আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার এলাম। আজকে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব একটা মোটামুটি সহজ একটা আইটেম, বাট অনেকের কাছে এই আইটেমটা একটু জটিল মনে হয়। তো এই জটিল আইটেমটার কাজে আজকে আমরা করব যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব শেখা যায়। আমরা অনেক স্টুডেন্টের মুখে শুনি যে তারা বলে যে রাইট ফর্ম অফ ভার্বটা তাদের দ্বারা হয় না, তারা অনেক চেষ্টা করেও রাইট ফর্ম অফ ভার্বটা করতে পারে না। তো যারা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তাদের জন্য আজকের এই রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা। রাইট ফর্ম অফ ভার্ব পাঠতে হলে তোমাকে কিছু চিহ্ন, কিছু শব্দ বা কিছু লক্ষণ, একটা মানুষকে চিনতে গেলে যেমন তার কিছু লক্ষণ থাকে, ঠিক তেমনি একটা বাক্যের ভিতরে কিছু লক্ষণ দেয়া থাকবে। সেই লক্ষণগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এই বাক্যটা ভার্বে কোন ফর্মটা বসবে। তো আমরা দেখে নিব যে রাইট ফর্ম অফ ভার্বে যে কতগুলো লক্ষণ আছে, সেই লক্ষণগুলো দেখে দেখে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কাজগুলো করব। ওকে, আমরা এক নম্বরেই দেখতে চাই যে কোনো একটা বাক্য যদি এমন থাকে, সে জরিনা ইজ ড্যাশ কুতকুত, এরপরে যদি এখানে থাকে এভরিডে, ডেইলি, রেগুলারলি, sometimes, often, usually, occasionally, normally, generally, always। অর্থাৎ কোনো একটা বাক্যে যদি তুমি দেখতে পাও যে এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইম, অফেন, ইউজুয়ালি, ওকেশনালি, নর্মালি, জেনারেলি, অলওয়েজ ইত্যাদি লক্ষণগুলো, ইত্যাদি শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্ব ওয়ান হবে। এখন ভার্ব ওয়ান কি হবে সেটা তুমি দেখবে যে এই বাক্যটা কি দেয়া আছে। জরিনা ড্যাশ কুতকুত, কুতকুত কি করে? কুতকুত তো সাধারণত খেলে। এখন জরিনা ড্যাশ কুতকুত এভরিডে একটা সিম্বল, একটা শব্দ। এই শব্দটা তোমাকে চিনিয়ে দিবে যে এইখানে ভার্বের কোন ফর্ম হবে। এখানে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেটা নির্ভর করবে এই শব্দগুলোর উপরে। অর্থাৎ কি কি থাকলে প্রেজেন্ট ফর্ম, যা থাকলে প্রেজেন্ট ফর্ম হবে সেগুলো হচ্ছে এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, ওকেশনালি, নর্মালি, জেনারেলি, অলওয়েজ ইত্যাদি থাকলে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা কি দিতে পারি? জরিনা ড্যাশ কুতকুত এভরিডে, জরিনা প্লে। এখন প্লে দিলেই কিন্তু কাজটা শেষ হয়ে গেল না, প্লে দিলেই কাজ শেষ হয়ে গেল না। কেন? জরিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হয়। তো আমার মনে হয় যে কোনো বাক্যে যদি এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইম, অফেন, ইউজুয়ালি, ওকেশনালি, নর্মালি, জেনারেলি, অলওয়েজ ইত্যাদি যদি থাকে, তাহলে ওই বাক্যে ভার্বের কোন ফর্ম করব? প্রেজেন্ট ফর্ম। ইজ দ্যাট ক্লিয়ার? তো আমরা কিন্তু এক নম্বর সূত্রটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে কোনো একটা বাক্যে যদি এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, ওকেশনালি, নর্মালি, জেনারেলি, অলওয়েজ এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রটা একই ধরনের বাক্য, তবে আমি শব্দটা একটু চেঞ্জ করে দিব। জরিনা ড্যাশ কুতকুত, আমরা এখানে ড্যাশের জায়গায় ড্যাশ রাখবো, নাম্বারটা একটু চেঞ্জ করে দিলাম। জরিনা ড্যাশ কুতকুত নাও, জরিনা ড্যাশ কুতকুত নাও, জরিনা ড্যাশ কুতকুত নাও। নাও না থেকে অ্যাট দিস মোমেন্টও থাকতে পারে, অথবা অ্যাট প্রেজেন্টও থাকতে পারে। অর্থাৎ কোনো বাক্যে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট প্রেজেন্ট থাকে, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, কোনো বাক্যে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকে, তাহলে ওই বাক্যে যে শূন্যস্থানটা থাকবে সেখানে যদি ভার্বের কোনো ফর্ম দিতে হয়
তাহলে মনে রাখতে হবে যে তোমাকে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দিতে হবে, কারণ নাও দিয়ে কি বোঝায়, নাও দিয়ে এখন বোঝায়, অ্যাট দিস ফর্ম এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অর্থাৎ এগুলো দিয়ে এখন কোনো একটা কাজ করাচ্ছে এমন কিছুকে বোঝায়। সুতরাং এই লক্ষণগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে তোমাকে ওই বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্রটা কি? আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন তাহলে আমরা কি করতে পারি? সাবজেক্ট তো জরিনা দেয়াই আছে, জরিনার সাথে ইজ দিতে পারি। আর কুতকুত সাধারণত খেলে, তো খেলার ইংরেজি হচ্ছে প্লে, আর এর সাথে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সুতরাং আমরা দিতে পারি কি আইএনজি। তাহলে জরিনা ইজ প্লেইং কুতকুত নাও। তাহলে আমরা কিন্তু দুইটা সূত্র বুঝে গেলাম। প্রথমত শিখলাম যে কোনো বাক্যে যদি এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, জেনারেলি, অলওয়েজ ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম। আর যদি কোনো বাক্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকে তাহলে ওই বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্রটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস am is are ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার তাহলে আমরা চলে যাই 3 নাম্বার সূত্রে। 3 নাম্বার সূত্রটা আমরা যদি এইখানটাতে গ্যাপটাকে খালি করে দেই, আর এখানে যদি কোনো বাক্যে যদি আমরা দেখতে পাই যে yesterday once ago, long ago ইত্যাদি যদি কোনো বাক্যে থাকে, আমরা যদি কি দেখি যে কোনো বাক্যে যদি yesterday, once ago, long ago ইত্যাদি যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা কি বুঝবো যে এই বাক্যটা, এই বাক্যে yesterday আছে। yesterday যদি কোনো কাজ করা হয় সাধারণত ওই বাক্যটা পাস্টে হয়। once দিয়ে একদা বোঝায়, একদা কোনো কাজ করা হবে নাকি হয়েছিল। তাহলে এই শব্দগুলো কোনো বাক্যে যদি থাকে তাহলে ওই বাক্যে ভার্ব টু বসে। এখন কুতকুত তো খেলার ভার্ব টু হচ্ছে প্লেড। তার মানে কোনো বাক্যে যদি yesterday, once ago, long ago ইত্যাদি যদি থাকে তাহলে ওই বাক্যে ভার্বের পাস্ট ফর্ম বসে। ওই বাক্যে ভার্বের পাস্ট ফর্ম বসে। কি থাকলে পাস্ট ফর্ম বসে? yesterday, ago, once, long ago ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট। এরপরে আমরা যদি দেখি কোনো একটা বাক্যে 4 নম্বর সূত্রে যদি যাই, কোনো একটা বাক্যে যদি আমরা দেখতে পাই যে এই লক্ষণগুলো আছে, জরিনা হ্যাজ had, এই লক্ষণগুলো যদি কোনো বাক্যে থাকে, has had ইত্যাদি যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যে ভার্ব 3 বসে। অর্থাৎ কোনো বাক্যে have has had থাকলে ওই বাক্যে ভার্ব 3 বসে। অর্থাৎ have has had এর পরে সাধারণত ভার্ব 3 বসে, have has had এর পরে ভার্ব 3 বসে। তাহলে জরিনা has dash কুতকুত, জরিনা has played কুতকুত, জরিনা has played কুতকুত। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে কথাটা কি দাঁড়ালো যে কোনো বাক্যে যদি have has had থাকে তাহলে ওই বাক্যে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো এই পর্যন্ত আমরা 4টা রুল শিখলাম, আর আমরা আরো কয়েকটা রুল। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের 5ম সূত্র, 5 নাম্বার সূত্রটা শিখব। 5 নাম্বার সূত্রটা আমরা একটু দেখে নিতে চাই। আমরা যথারীতি জরিনা ড্যাশ কুতকুত just now, already, yet, recently, lately, ever। অর্থাৎ কোনো বাক্যে যদি তুমি দেখতে পাও যে just now, already, yet, recently, lately, ever ইত্যাদি শব্দ যদি কোনো বাক্যে থাকে, just now, already, just now, already, yet, recently, lately, ever, just now, already, yet, recently, lately, ever ইত্যাদি যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। কি করতে হয়? প্রেজেন্ট
পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্টের সূত্রটা কি? প্রেজেন্ট পারফেক্টের সূত্রটা কি? এখন আমরা যদি প্রেজেন্ট পারফেক্টের সূত্রটা খুঁজি তাহলে কি পাবো? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে আমাকে কি করতে হচ্ছে? সাবজেক্ট আর অবজেক্ট তো দেয়াই আছে, এখানে আমরা কি দেব? হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। তাহলে জরিনা ড্যাশ কুতকুত জাস্ট যদি এরকম থাকে আমরা কি করব? জরিনা হ্যাজ প্লেড কুতকুত just, তো জরিনা হ্যাজ প্লেড কুতকুত জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার, তুমি যে কোনোটাই দিতে পারো। অর্থাৎ কোনো বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার ইত্যাদি যদি থাকে তাহলে ওই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্টে করতে হয়। আর প্রেজেন্ট পারফেক্টের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। 6 নম্বরে আমরা যে সূত্রটা করব সেই সূত্রটা আমরা 6 নম্বরের জন্য নতুন করে যদি লিখি তাহলে আমরা দেখতে পাবো যে I saw Jorina dash kutkut. I saw Jorina dash kutkut. I saw Jorina dash kutkut. অর্থাৎ এই বাক্যে এইখানে একটা ভার্ব আবার এইখানে একটা ভার্ব। এখন আমরা জানি যে কোনো একটা বাক্যে যদি পরপর দুইটা ভার্ব হয় তাহলে পরের ভার্বের সাথে আইএনজি অথবা 2 প্লাস ভার্ব 1 করতে হয়। অর্থাৎ পরপর এই একটা ভার্ব, এইখানে একটা ভার্ব যদি বসে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি দিয়ে অথবা 2 প্লাস ভার্ব 1 দিয়ে করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই স জরিনা ড্যাশ কুতকুত। এখন জরিনা কুতকুত কি করছে? আমরা এখানে তাহলে কি দিতে পারি? আই স জরিনা প্লেইং কুতকুত। তাহলে বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ পরপর দুটো ভার্ব হলে পরের ভার্বের সাথে আইএনজি বসে। এবার আমরা নাম্বার 7 এ যাব। নাম্বার 7 সূত্রটা খুব সহজ একটা সূত্র, যে কোনো একটা বাক্যে যদি শুরু হয় while দিয়ে, কি দিয়ে? কোনো একটা বাক্য যদি শুরু হয় while দিয়ে শুরু, কোনো বাক্যের যদি while এর পরে while dash কুতকুত I saw Jorina, অর্থাৎ while এর পরে এখানে ড্যাশ, আরেকটা বাক্য দেখি while এখানে দেয়া আছে while Jorina dash kutkut I saw her. একটু খেয়াল করি এই বাক্য দুইটিতে একটা বাক্যে while এর পরে সাবজেক্ট নেই আর একটা বাক্যে while এর পরে সাবজেক্ট আছে। অর্থাৎ যদি কোনো বাক্যে while এর পরে সাবজেক্ট না থাকে তাহলে এক ধরনের সূত্র, while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু আরেক ধরনের সূত্র। এখন তাহলে সূত্রটা কি? while এর পরে সাবজেক্ট যদি না থাকে, while এর পরে সাবজেক্ট না থাকলে ভার্ব প্লাস ইএনজি। ক্লিয়ার? while এর পরে সাবজেক্ট না থাকলে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ while ড্যাশ কুতকুত, তাহলে কি হবে? while playing কুতকুত I saw Jorina। while এর পরে সাবজেক্ট ছিল না বলে ভার্বের সাথে আইএনজি। কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওই বাক্যটিকে, ওই ক্লোজটিকে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়। কি করতে হয়? পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস কি দিয়ে করে? পাস্ট কন্টিনিউয়াস করে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হচ্ছে? তাহলে while Jorina was playing কুতকুত, অর্থাৎ while এর পরে সাবজেক্ট না থাকার কারণে ভার্বের সাথে আইএনজি আর সাবজেক্ট থাকার কারণে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা while এর সূত্রটাও ক্লিয়ার। অর্থাৎ while এর পরে সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি আর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এবার নাম্বার 8 এ আমরা যে রুলটা করব সেটা খুব মজার একটা রুল। এটা হচ্ছে বিফোর আর হচ্ছে আফটার। বিফোর আর আফটার
বিফোর আর আফটার, এই রুলটা হচ্ছে বিফোর আর আফটারের সূত্র। আমরা বিফোর আর আফটার কোনো বাক্যে যদি দেখি তাহলে ওই বাক্যটিকে আমরা কিভাবে কি করব। কোনো একটা বাক্যে যদি বিফোর আর আফটার থাকে এবং তারা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে বিফোরের পূর্বে হ্যাড, আফটারের পরে হ্যাড, আর হ্যাডের পরে আমরা জানি সবসময় ভার্ব থ্রি, হ্যাডের পরে ভার্ব থ্রি। আর এই যে বিপরীত দিকটা, এই বিপরীত দিকটাতে বসে ভার্ব টু, ভার্ব টু। অর্থাৎ তাহলে আমরা কি এই কথাটাকে এভাবে বলতে পারি, বিফোরের পূর্বে হ্যাড, আফটারের পরে হ্যাড, আর বিপরীতে ভার্ব টু। অর্থাৎ বিফোরের পূর্বে হ্যাড, আফটারের পরে হ্যাড, বিপরীতে ভার্ব টু। তাহলে আমরা 5 বার যদি এভাবে বলি, বিফোরের পূর্বে হ্যাড, আফটারের পরে হ্যাড, বিপরীতে ভার্ব টু, বিফোরের পূর্বে হ্যাড, আফটারের পরে হ্যাড, বিপরীতে ভার্ব টু। এভাবে যদি 5 বার বলি তাহলে কিন্তু হয়ে যায়। একটা এক্সাম্পল যদি আমরা দিই, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর the doctor, before the doctor dash. Look, এখন আমরা দেখতে পাচ্ছি বিফোর আছে। বিফোর থাকলে আমাকে কি করতে হবে, বিফোর থাকলে আমাকে দেখতে হবে যে পূর্বে হ্যাড। তাহলে the patient had died, the patient had died, before এর পূর্বে had plus verb 3 আর পরে verb 2। তাহলে বিফোর দ্য ডক্টর কাম অর কেম, তার মানে বিফোরের পূর্বে হ্যাড আর পরে ভার্ব টু। তার মানে সূত্র মিলে গেল, বিফোরের পূর্বে হ্যাড, আফটার পরে হ্যাড, বিপরীত দিকে ভার্ব টু। তাহলে এখন 9 নম্বরে আমরা যে সূত্রটা শিখব সেই সূত্রটা আসলে একটু সবারই একটু কঠিন মনে হয়, বাট আমরা একটু দেখবো যে কত সহজ করে এই সূত্রটাকে করা যায়। 9 নম্বরে যে সূত্রটা আমরা করব সেটা হচ্ছে কোন একটা বাক্যের মাঝখানে যদি সিন্স, অ্যাজ ইফ আর অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, অর্থাৎ সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত বাক্যটিকে কিভাবে ভার্বের ফর্মটা বসাতে হবে আমরা একটু জেনে নিতে চাই। যে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে পরের অংশ পাস্ট টেন্সের করতে হয়। পাস্ট বলতে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট, প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট। আর প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট করতে হয়। অর্থাৎ সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট, আর প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। এখন প্রথম অংশ যদি আমি প্রেজেন্টে দেখি পরের অংশ কিসে করব, পাস্টে করব। আর প্রথম অংশ যদি পাস্ট টেন্সে দেখি, পাস্টের ইনডিফিনিটে বা পাস্টের যে কোনো ফর্মে যদি দেখি তাহলে পরের অংশ পাস্ট পারফেক্টে করব। একটা এক্সাম্পল যদি দেই তাহলে আমাকে লিখতে হচ্ছে 2 years had passed since I dash you. 2 years have passed since I dash you. এখন 2 years have passed since I dash you. since দেখতে পাচ্ছি, তাহলে since এর প্রথম অংশ আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টে আছে, পরের অংশ তাহলে কি হবে, পাস্ট হবে। পাস্ট হলে 2 years have passed since I dash you, I made you। এখন since এর প্রথম অংশ প্রেজেন্ট থাকার কারণে পরের অংশ আমাকে কি করতে হলো, পাস্টে করতে হলো। অর্থাৎ meet এর পাস্ট ফর্ম হচ্ছে made। অর্থাৎ কোনো বাক্যে যদি since, as if, as though এই তিনটা শব্দ যদি আমরা দেখতে পাই তাহলে, এবং এরা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট, আর প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। তাহলে বিষয়টা কি ক্লিয়ার?
আমরা কিন্তু দেখতে দেখতে 9টা রুল করে ফেলেছি। এখন 10 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের সূত্র, অর্থাৎ ইফের সূত্র। ইফ যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের তোমার অনেকটা বুঝে যাওয়া হবে। তো আমরা এখন মনোযোগী হয়ে ইফের সূত্রটা একটু দেখে নিব। তো 10 নম্বরে আমরা কন্ডিশনাল সেন্টেন্স দেখব, যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো রাইট ফর্ম অফ ভার্বের ব্যাপক ভূমিকা রাখে। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার 1 নম্বর কন্ডিশনাল। 2 নম্বর কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল 3 নম্বরে হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল। আর 3 নম্বরে হচ্ছে ইফ প্লাস পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তো আমরা দেখতে পেলাম যে ইফের যে 3টা সূত্র, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল, ইফ প্লাস পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। যেহেতু বোর্ডে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে সেজন্য আমি একটু আমার শীটটা থেকে একটু দেখাচ্ছি। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট